এই দেশটাকে মূল্য দিতে হয়েছে। তার পিছনে ছিল রাজনৈতিক দলগুলোর হঠকারিতা এবং ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের শয়তানি। আমরা এই জুলাই বিপ্লবীদের যদি রক্ষা করতে না পারি তাহলে ভবিষ্যতে আধিপত্যবাদ মুক্ত হতে পারবে না বাংলাদেশ, এটা নিশ্চিত থাকুন। আমার সার্বভৌমত্ব হুমকির সম্মুখে থেকেই যাবে। ভারতের গোলামি বা করদ রাজ্যে পরিণত হওয়ার সম্ভাবনা থেকে যায়। অতএব এই রক্তের মূল্য বুঝতে হবে। যারা ক্ষমতায় বসে আছেন তারা কেউ কিন্তু মাঠে ছিলেন না সেদিন, কোথা থেকে এসে যারা বসে গেছেন ক্ষমতায়, রক্তের মূল্য বুঝবেন কিভাবে বুঝবেন ৩৫,০০০ পঙ্গু আহত মুক্তিযোদ্ধাদের। এবং আমরা আরও দেখছি রিসেন্টলি, পরশুদিন দেখলাম বা গতকালকে, যে আওয়ামী লীগের ৪৪,০০০কে অ্যারেস্ট করা হয়েছিল, তার মধ্যে ৩২,০০০ই জামিন পেয়ে গেছে। কিভাবে পায়? ধন্যবাদ সবাইকে। জুলাই সনদ অন্তর্ভুক্ত, আইনি ভিত্তি পেতে হবে, সংবিধানে অন্তর্ভুক্ত হতে হবে। আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে যদি পাকিস্তানের কাছ থেকে স্বাধীন হয়ে থাকি, তবে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা ভারতের কাছ থেকে স্বাধীন হয়েছি। আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি। এই জুলাই সনদ যার জন্য এত কিছু, এটা কারো দয়া না। যে ২০০০-এর মতো আমাদের সন্তান যারা নিজের জীবন বিলিয়ে দিয়েছে, এটা তাদের ঋণ, তাদের কাছে আমাদের যে ঋণ, সেই ঋণ পরিশোধের জন্য এটা আমাদের একটা প্রচেষ্টা। তারা যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা নিয়ে তারা জীবন দিয়েছে, আহত হয়েছে, এটা আমাদেরকে বাস্তবায়ন করতেই হবে এবং এটা অবশ্যই একটা আইনের কাঠামোর ভিতরে নিতে হবে, সংবিধানের ভেতরে নিতে হবে। না তা না হলে 10 বছর পরে, 20 বছর পরে এই জুলাই বিপ্লবকে কোনো একটা সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যায়িত করা হবে। এটা নিয়ে আবার নতুন রাজনীতি, ব্যবসা বাণিজ্য করা হবে। এই জুলাই বিপ্লবের সনদ বাস্তবায়ন করতেই হবে এবং আমি এই সরকারকে বলছি, আপনারা যেন অবশ্যই এটা বাস্তবায়ন করুন। আপনারা শুধু একটা বিষয়ে মাথায় রাখবেন, আপনারা কিন্তু পালানোর জন্য হেলিকপ্টার পাবেন না। আওয়ামী লীগের মতো আপনারা পালানোর জন্য হেলিকপ্টার পাবেন না। আপনারা আপনাদের কাজ সঠিকভাবে করুন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করুন এবং জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করুন। আমাদের বিপ্লবটা ছিল, অনেকে বলতেন বৈষম্য বা কোটা আন্দোলন এই জাতীয়, আসলে তো ছিল আমাদের সাম্রাজ্যবাদ তথা সার্বভৌমত্বের পক্ষের শক্তির বিজয় হয়েছিল এবং সার্বভৌমত্ব বিরোধী ইন্ডিয়ার দাস দাসীরা পালিয়ে গিয়েছিল। সেই দাস দাসীদেরকে আসার সুযোগ করাটাই হচ্ছে এই নতুন করে ম্যান্ডেট না দেয়া, নতুন করে সবার জনগণের একটা, এখন কিন্তু উন্নত একটা জমি আছে। আমাদের গণভোটের মাধ্যমে সঠিক ম্যান্ডেট হলে আমার মনে হয় যে অনেক শক্তিশালী একটা সরকার হওয়া সম্ভব এবং তারা সিদ্ধান্ত নিতে পারবে সঠিক সংস্কার। দেখেন, আমরা কিন্তু সংস্কার করি নাই, টোটালি সংস্কার করি নাই। আমরা মানে এনিমি অপারেটিভ যেটাকে বলে, যেটা দিয়ে এনিমি মানে শত্রু ভাববন্ধ ভাবে ফ্যাসিস্ট বেঁচেছিল, সেটাকে আমরা নির্মূল করি নাই, নিধন করি নাই। তো ওই ম্যান্ডেটটা থাকলে, ওই গণভোটে ওই শক্তিটা থাকলে আমরা নিধনটা করতে পারবো, আর কখনো মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। এটা আমাদের অত্যন্ত দরকার। না হলে যেটা হবে, আমরা ঝুঁকিতে আছি, জনগণ ঝুঁকিতে আছে এবং ওই পার থেকে আপনি সব সময় একটা উস্কানি পাবেন, সব সময় একটা শয়তানি পাবেন। এখন কি হবে, ভিতরের যারা আপা আসবেই, আমলারা আছে সামরিক বেসামরিক, তারাও সব সময় আপনাকে কিন্তু চাপের মধ্যে রাখবে। আপা আসবেরাই কিন্তু মাথা উঁচু করে দাঁড়াবে। তো গণভোট অত্যন্ত কারণে দরকার, যে আমার সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য গণভোট দরকার। ইতিহাসকে ধারাবাহিক ভাবনায় এবং শুদ্ধতায় নিয়ে যাওয়ার জন্য আমার গণভোট দরকার। এবং গণভোট দরকার হচ্ছে এই যে অযোগ্য অথর্ব একটা থার্ড পার্টি টাইপের সরকার, তারা কোনো কাজ করতে পারতেছে না, সেই সুযোগে আমরা আগের কাজ করে যাচ্ছে, সেটার থেকে মুক্তি পাওয়ার জন্য দরকার। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা শুনেছি, কিন্তু জাতীয় নির্বাচন হতে হবে স্বচ্ছ, সুষ্ঠু এবং সফল। খুনি হাসিনা পালিয়েছে, কিন্তু তার সিস্টেম, তার নিয়োগকৃত দোসরেরা এখনো রয়ে গেছে। সেই জন্য তাদের বিচার নিশ্চিত করতে হবে, শাপলা চত্বরের বিচার নিশ্চিত করতে হবে, বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে,
15ই আগস্টের বিপ্লবীদের জেলখানায় হত্যার বিচার নিশ্চিত করতে হবে, 24-এর গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে, 24-এর শহীদদের পরিবারের পূর্ণ নিশ্চয়তা দিতে হবে, তাদের সিকিউরিটি দিতে হবে এবং আহতদের পূর্ণ চিকিৎসার নিশ্চয়তা দিতে হবে। এইভাবে যদি এটা নিশ্চিত করা যায় তাহলে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারব। একই সাথে আমরা দেখেছি যে এখনও আওয়ামী লীগের দোসর, খুনি হাসিনার দোসর, খুনি হাসিনা কর্তৃক নিয়োজিত সেনা প্রধান ওয়াকার এখনও তার চেয়ারে আসীন আছেন। সুষ্ঠু নির্বাচন করতে হলে এই জেনারেল ওয়াকারকে অবশ্যই অপসারণ করতে হবে। সুষ্ঠু নির্বাচন করতে হলে সর্বোচ্চ পদে যাকে আসীন করেছিল সেই স্বৈরাচারের দোসর শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করতে হবে, তাহলেই একটি পরিবেশ আসতে পারে। খুনি হাসিনার অনেক দোসরেরা এখনো সচিবালয়ে বসে আছে, অধিদপ্তর পরিদপ্তরে তারা মুখ্য সচিব হিসাবে তারা মুখ্য ভূমিকায় এখনো তাদের রাজত্ব চালিয়ে যাচ্ছে, তাদেরকে অবিলম্বে সরাতে হবে। এইভাবে যদি করতে পারি তাহলে সুষ্ঠু নির্বাচন আমরা আশা করতে পারি। সংবিধান আমাদের 53 বছরে কোনো সিকিউরিটি দিতে পারে নাই, মুক্তি দিতে পারে নাই। ওই সংবিধান রেখে আমরা মুক্তি পেতে পারি না। স্বাধীন জাতির জন্য, স্বাধীন দেশের জন্য স্বাধীন সংবিধান প্রয়োজন। তাই নির্বাচনের আগে আপনার জুলাইয়ের চেতনার ভিত্তিতে সংবিধান রচনা করে সংবিধানে জুলাই সনদ সন্নিবেশিত করে তারপরে আপনার নির্বাচনে আসতে হবে। এভাবে আপনারা দেখেছেন যে জাতীয় পার্টি, লীগ সহ 14 দল নানাভাবে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। অবিলম্বে দলগতভাবে এদেরকে নিষিদ্ধ করতে হবে। একই সাথে এই অপশাসন আমলে, হাসিনার অপশাসন আমলে যাদের জঙ্গি আখ্যা দিয়ে হত্যা করা হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার করতে হবে, যাদের সাজা দেওয়া হয়েছে সেই সাজা মৌখিক করতে হবে, যাদের জেল দেওয়া হয়েছে তাদের জেল থেকে মুক্ত করতে হবে। এভাবেই আমাদের এগিয়ে যেতে পারলে তবেই আমরা সত্যিকারভাবে একটি সুষ্ঠু নির্বাচন পেতে পারি। একই সাথে এখনো আপনারা দেখেছেন কি করছে যে দোসররা নিশ্চিন্তে নিরাপদে ঘুরে বেড়াচ্ছে, তাদের সম্পদ এখনো ঠিক আছে কিন্তু তারা পলাতক, এবং যারা দুষ্কৃতিকারী আওয়ামী তাদের সম্পদ অতিসত্বর বাজেয়াপ্ত করে সরকারের অধীনে নেয়ার আহ্বান জানাচ্ছে। এটা যদি আপনারা করতে ব্যর্থ হন তাহলে এদেশের ছাত্র জনতা আবার জেগে উঠবে। তারা সত্যিকারের বিপ্লবী, জাতীয় বিপ্লবী সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে ইনশাল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ভারতীয় আধিপত্যবাদ ধ্বংস হোক, ভারতের দালালেরা হুঁশিয়ার, সাবধান।